আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক এফকেস টেকনোলজি। বর্তমানে একটা কমন সমস্যা হচ্ছে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে যাচ্ছে। এর কারণ আমরা অনেকেই জানি না। এর একটা বিশেষ কারণ রয়েছে, যে কারণে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির রিচ কমে যাচ্ছে। আমরা অনেকে আছি ফেসবুকের মধ্যে স্ক্রল করতে করতে আমাদের নিজের যে ভিডিওটি আমরা আপলোড করেছি আইডি অথবা পেজের মধ্যে, সেই ভিডিওটি আমাদের সামনে চলে আসে নিউজ ফিডে। আমরা ভিডিওটি স্ক্রল না করে ভিডিওটি কিন্তু আমরা প্লে করে দেখি। আবার দেখা গেছে অনেক সময় আমাদের সেই ভিডিওর মধ্যে কতগুলো কমেন্ট হইল এবং কি কতগুলো লাইক পড়লো, কতগুলো ভিউ হলো, এইগুলি দেখার জন্য আমরা প্রোফাইলে ঢুকি। প্রোফাইলে গিয়ে আমরা সেই ভিডিওটি প্লে করি, যেটা হচ্ছে মূল সমস্যার কারণ। এই কারণেই কিন্তু ফেসবুক আমাদের পেজ এবং আইডির রিচ কমিয়ে দেয়। আমরা যদি আমাদের নিজেদের ভিডিও দেখি তাহলে ফেসবুক নিজে থেকে ভিডিও অথবা আমাদের পোস্ট অন্য অন্য যে মানুষ রয়েছে অন্যদের কাছে পৌঁছাবে না, মানে হচ্ছে রিচ কমিয়ে দেবে। ফেসবুক নিজে থেকে অন্যদের কাছে আমার ভিডিওটি সাজেস্ট করবে না, রিকমেন্ড করবে না। এটাই হচ্ছে মূল কারণ। তাহলে এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব? অবশ্যই এর একটা সমাধান রয়েছে। ফেসবুকের মধ্যে এমন একটা সেটিংস রয়েছে, যে সেটিংস অফ করে দিলেই আমাদের মূলত এই সমস্যাটা আর থাকবে না। আমাদের ভিডিওটি অটো প্লে হয়ে যাবে না। অটো প্লে হয়ে গেলে দেখা গেছে যে আমরা স্ক্রল ডাউন করতে গেলে আমরা অনেক সময় আমাদের ভিডিও প্লে করি না, কিন্তু অটোমেটিক আমাদের ভিডিওটি প্লে হয়ে যায়, যার কারণে আমাদের রিচ কমে যায়। অথবা ফেসবুকের মধ্যে যদি প্রোফাইলের ভিতরে যাই, যাওয়ার পরে অটোমেটিক আমাদের ভিডিওটি প্লে হয়ে যায়। আমরা কিন্তু প্লে করতে চাই না, কিন্তু প্লে হয়ে যায়। তো এই অটোমেটিক প্লে বন্ধ কিভাবে করবেন, সেই সেটিংসটা কোথায় আছে সেটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই সেটিংসটা অফ করলে কিন্তু আপনি এই রিচ ডাউন যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেম থেকে মুক্তি পাবেন। তো চলুন দেখে আসি কিভাবে সেই কাজটি করবেন। আমরা সরাসরি ফেসবুকের মধ্যে প্রবেশ করব। ফেসবুকে আসার পর আইডির ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার প্রোফাইল লোগো দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তো আমি প্রোফাইল লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নতুন একটা ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসছে। নিয়ে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটি রয়েছে, সেটিংস অপশনে আপনারা ক্লিক করবেন। তো সেটিংস অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেসের মধ্যে আমাকে নিয়ে আসা হয়েছে। তো আমি স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পর আপনারা খেয়াল করে দেখবেন এইখানে রয়েছে মিডিয়া। এই মিডিয়ার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আমি মিডিয়ার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে অটো প্লে নামক একটি অপশন চলে এসেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে অপশন, এখানে লেখা আছে যে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। এখানে কিন্তু আপনি এইটা যদি সিলেক্ট করে দেন, প্রথম অপশনটি যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে আপনার মোবাইল ওয়াইফাই কানেক্ট থাকুক অথবা মোবাইলের এমবি কানেক্ট থাকুক, যে কোনো অবস্থায় আপনার ভিডিও অটো প্লে হয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনার ভিডিও শুধু ওয়াইফাই কানেক্ট থাকলেই এই ভিডিওটি অটো প্লে হবে, তো আপনি দ্বিতীয় অপশনে সিলেক্ট করে দিলেই এই কাজটি হবে। তো আপনি কোনোটাই চাচ্ছেন না, আমাদের কোনোটারই প্রয়োজন নাই, কারণ আমাদের রিচ কমে যাবে। সো আমরা চাচ্ছি না যে আমাদের ভিডিওটি অটো প্লে হয়ে যাক। এর জন্য আমরা 3 নাম্বার যে অপশনটি রয়েছে নেভার অটো প্লে ভিডিও, এখানে আমরা ক্লিক করে দিব। 3 নাম্বারটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই কাজটি আমাদের হয়ে যাবে। সো এই কাজটি করার পর আমাদের আইডির এরকমভাবে রিচ ডাউন হওয়ার আশঙ্কা আর নেই। তো আমরা এখন চলে যাব যে ফেসবুক পেজের সেটিংসটা কিভাবে করব। এর জন্য আমরা আমাদের ফেসবুক পেজ সুইচ করে নিচ্ছি। আমার যে পেজটা রয়েছে সেই পেজটা আমি সুইচ করে নিলাম। সুইচ করে নেওয়ার পর আপনাদেরকে যদি ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাই, ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার রিচ কিন্তু ডাউন হয়ে গেছে। এখানে ইন্টারঅ্যাকশনস ডাউন হয়ে গেছে, তারপর আপনার মিনিট ভিউজ সব কিন্তু ডাউন হয়ে আছে। তো এই কাজটি কেন হয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল লোগো রয়েছে, এইখানে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন রয়েছে, সেটিংস অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি সেটিংস অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আইডির মতো কিন্তু অপশনগুলি নেই। এখন এইখানে আপনি মিডিয়া অপশনটি খুঁজে পাবেন না। মিডিয়া অপশনটি খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে করতে হবে এই কাজটা, পেজ সেটিংসের মধ্যে চলে যেতে হবে। তো আমি পেজ সেটিংসের মধ্যে চলে গেলাম। পেজ সেটিংসে আসার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর
খেয়াল করলেই দেখতে পারবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস একটি অপশন রয়েছে। এখানে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস এখানে ক্লিক করবেন। তো আমি মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখে নিব যে এখানে কিন্তু অটো প্লে অপশন রয়েছে। তো অটো প্লে অপশনের মধ্যে আমি যাই, দেখি আমার পেজের কি অবস্থা। তো আমি অটো প্লের মধ্যে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি রয়েছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশনস, মানে ডাটা অন থাকুক অথবা ওয়াইফাই অন থাকুক আমার ভিডিওটি অটো প্লে হয়ে যাবে, যার কারণে আমার পেজের এই বেহাল অবস্থা। 3 নাম্বার যে অপশনটি রয়েছে নেভার প্লে ভিডিওস, এইটি আপনি সিলেক্ট করে দিবেন, বাস আপনার কাজ হয়ে গেছে। তো এইভাবেই আপনি আপনার ফেসবুক পেজ এবং আইডির রিচ ডাউন থেকে বাঁচাতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।